বর্তমান 5 তারিখের পরে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে 4 মাস হয়ে গেল। এই 4 মাসের ভিতরে কত মানুষ আহত হয়েছে, কত মানুষ নিহত হয়েছে এবং কত ছাত্র জনতা এখনও হসপিটালের বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর এবং রাজধানী পর্যন্ত আছেন, কিন্তু সরকার এটার কোনো লিস্ট করতে পারেনি। অথচ যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়, যাদের অক্লান্ত ত্যাগের বিনিময়, যাদের রক্ত এবং যাদের জীবনের বিনিময় আজকে সুন্দর একটি বাংলাদেশ গঠনে সবাই সহযোগিতা পেয়েছেন এবং সুন্দর একটি বাংলাদেশ গঠনে যারা নাচানাচি করছেন, যারা লাফালাফি করছেন, তারা তো ওই পরিবারগুলোর খোঁজখবর নিচ্ছেন না। হাসপাতালের শুয়ে থাকা বেডের সেই রুগীদের, সেই ছাত্রনেতাদের খোঁজখবর নিচ্ছেন না, সেই সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন না। কারা কোথায় আহত হয়েছে এবং নিহত ব্যক্তিদের ভবিষ্যতের কী পরিকল্পনা সেটিও সরকার এখন পর্যন্ত করে স্পষ্ট করেনি। এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের বিষয়ে সরকার কোনো স্পষ্ট করেননি। কী করলে তারা ভবিষ্যৎ পরিচালনা করতে পারবেন, কীভাবে তাদের সামনের জীবিকা নির্ভর করবেন, তারা তো পঙ্গুত্ব হয়ে গেছেন। যারা হসপিটালের বিছানায় এখনও মৃত্যুর সাথে কাতরাচ্ছেন তাদের বিষয়ে এখনও কোনো পরিষ্কার কিছু হচ্ছে না, তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। বাংলাদেশে উন্নত চিকিৎসা থাকার সত্ত্বেও আমরা পরিপূর্ণ চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছি। অথচ 5 তারিখের পর আমরা অনেক লেকচার দিয়েছি, 5 তারিখের আগে অনেক বড় ওয়াদা দিয়েছি, কিন্তু 5 তারিখের পরে যার চেয়ার পাওয়ার পরে সবাই পরিবর্তন হয়ে গেছেন, যার ক্ষমতার জন্য লড়াই করছেন, যার নিজের স্বার্থের জন্য ঝুঁকিয়ে পড়ছেন। তো এই বিষয়গুলোকে পরিবর্তন করতে হবে এবং না হলে উপদেষ্টাকে পদত্যাগ করে নতুন কোনো উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে। তারা কি আওয়ামী লীগের মতো আচরণ করছে বা আওয়ামী লীগের চাইতে দ্বিগুণ আচরণ করছেন মনে হয় উপদেষ্টারা। তাদের আচরণে বোঝা যাচ্ছে এই জাতি আরও কষ্ট করতে হবে তাদের কাজ কারবারের মাধ্যমে। তাদের আচরণে মনে হচ্ছে এই জাতি এখনও কষ্ট করতে হবে এবং এই জাতি অদূর ভবিষ্যতে আরও পস্তাতে হবে, কারণ এই জাতি তার পরিপূর্ণ শক্তি দিয়ে, তার পরিপূর্ণ পরিশ্রম দিয়ে, তার পরিশ্রমের সম্মান রাখার মতো রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশে তৈরি হয়নি। আমি শুধু এতটুকু বলতে চাই যে বাংলাদেশের জমিনে কোনো মুনাফেকের জায়গা হবে না। বাংলাদেশের জমিনে কোনো ধরনের বখারে এবং মুনাফেক এবং ওয়াদা বরখেলাপকারীর বাংলাদেশের মাটিতে জায়গা হবে না। যুগে যা হয়নি ভবিষ্যতে হবে না। তবে একটা কথা পরিষ্কার ভাষা বলতে চাই, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন সেই রাষ্ট্র পরিচালনাকারীদেরকে উদ্দেশ্য করে বলি, আপনারা যদি ক্ষমতা চালাতে ব্যর্থ হন এবং জনগণের ওয়াদা বা জনগণের দায়িত্ব নিতে আপনারা যদি অবজ্ঞা প্রকাশ করেন, অসন্তোষ প্রকাশ করেন এবং নিজেদের কাছে যদি ব্যর্থ মনে হয়, সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে আপনাদের ব্যর্থতাটা উপস্থাপন করে নতুন কোনো ব্যক্তিকে ওই স্থানে বসিয়ে জাতির খেদমত করার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনারা করবেন এবং সবাইকে সহযোগিতা করবেন। আপনি যদি না পারেন এই জায়গাটা ধরে রাখবেন না।